হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে মশলা খিচুড়ি। তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজ 3-4 দিন ধরে বর্ষা হচ্ছে প্রচণ্ড, তো ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করব। তো ওই জন্য খিচুড়ি রান্না করতে চলে এসেছি। তো চলো শুরু করি রেসিপিটা। তো রান্নাঘরে এবার চলে এসেছি, মশলাগুলো এবার সব কেটে নেব। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো। তো মশলাগুলো সব কাটা হয়ে গেছে, দেখো পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো, আর নিয়েছি আলু মাঝখান থেকে কেটে বেশ ভালো করে ধুয়ে জলের মধ্যে চুবিয়ে রেখেছি যাতে কালো যার জন্য না হয়। আর নিয়েছি 500 গ্রাম চাল, আগের থেকে ভিজিয়ে রেখেছি। বাড়িতে যে চালটা আমরা খাই সেই চাল দিয়ে আমরা কিন্তু খিচুড়িটা রান্না করব। আর এবার একটা উনানের উপর একটা কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার আমি 1 বাটি ডাল নিয়েছি। 1 বাটি ডাল বলতে ওটা মুগ ডাল, 300 গ্রাম মতো নিয়েছি ডালটা। তো ডালটা এবার মুগ ডালটা একটু ভাজা করে নেব আগে, তারপরে আমি ওর ভিতরে মুসুর ডাল দেবো। মুসুর ডাল 200 গ্রাম মতো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এবার লাল লাল করে ভাজা করে নেব। এত কড়া লাল করব না, হালকা লালটা মতো করে নেব, পুড়ে যেন না যায়। ডালটা ভাজা করা হয়ে গেছে, এবার আমি চালটা ভালো করে ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর এবার ডালটা আমি ভেজে রেখেছিলাম, ওই ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেন ওর মধ্যে অনেক সময় পাউডার দেওয়া থাকে, তার জন্য ধুয়ে নিলাম। ধুয়ে এবার আমি জল দিয়ে দেবো, মতন জলটাই দেবো। খুব বেশি জল দিলে কিন্তু একটু পাতলা, এরা হালকা যে যেমন খেতে চায়। কেউ অনেকে খিচুড়ি হালকা পছন্দ করে, কেউ মানে ঘন পছন্দ করে। তো তোমরা যেমন পছন্দ করবে তেমনটাই জলটা সেই পরিমাণ মতোই দেবে। আর ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন আমি লবণটা দেবো না, কেননা অনেক সময় ডালটা গলতে সমস্যা হয়, তার জন্য আমি লবণটা পরে দেব। উনানের ওপর একটা কড়াই দিয়ে দিলাম, দিয়ে ওর ভিতরে কিছুটা পরিমাণে সরিষার তেল দেবো, মানে 100 গ্রাম মতো সরিষার তেল দিয়েছি। ওই সরিষার তেলেই আমি রান্নাটা পুরো কমপ্লিট করে নেব। সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম, ওই আলুগুলো আমি দিয়ে দিলাম। তো আলুগুলো ভালো করে ভাজা করে নেব। আর আলুর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি। তো আলুটা দেখো সুন্দরভাবে ভাজা করে নিয়েছি। একেবারে আলুটা হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার যে মশলাগুলো আমি কেটে রেখেছি, 2টো বড় সাইজের পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর 1.5 ইঞ্চি মতো আদা, আর আর কিছুটা রসুনের কোয়া দিয়েছি। দিয়ে এবার একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সড করে নেব। আর দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যে যেমন ঝালটা খেতে চাইবে সে তেমনটাই দেবে। দিয়ে এবার ভালো করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নেব, একটা মশলা বানিয়ে নেব। আর এবার আমি একটা উনানের উপর একটা কড়াই দিয়েছি, এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব। তা আমি গরম মশলা 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর 1/2 চামচ জিরে, 1/2 চামচ মৌরি, এই দিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। তো মশলাটা ভালো করে আমি ফ্রাই করে নেব। তো হয়ে গেছে। এবার ঠান্ডা করে মশলাটা ঠান্ডা করে তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সড করে নেব। দেখো আমার খিচুড়ির অনেকটা গলে গেছে। আর যে আলুগুলো ছিল, আলুগুলো কিন্তু আমি আগের থেকে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের যে তেলটা ছিল, ওই তেলের মধ্যে যে আমি মশলাটা মিক্সার করে নিয়েছিলাম, ওই মশলাটা আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে কষিয়ে নেব। আর ওর মধ্যে এবার আমি 2টো তেজপাতা, এবার আমি ওর মধ্যে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা বেশ একটু লাল লাল করে ভাজা করে নেব, যেন তেল ছাড়া ছাড়া মতো হয়, এমনভাবে ভাজাটা করব। মশলাটা দেখো তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে। এবার আমি খিচুড়ির মধ্যে ওই মশলাটা ঢেলে দেব, ঢেলে দিয়ে ভালো করে খিচুড়ির মধ্যে মিক্সড করে নেব। এবার খিচুড়িটা ভালো করে নেড়ে দেব। এইভাবে কিন্তু রান্নাটা করলে কিন্তু হেভি সুন্দর লাগে। আর দেখেছো খিচুড়িটা কিন্তু একদম গলে গেছে, একদম ঘন হয়ে এসছে। খিচুড়ির চালটা গলে গেছে, এবার আমি ওর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দেবে, যে যেমন খেতে পছন্দ করে অনেকে। আর আমি ওর মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে অনেকটা টেস্ট খুব সুন্দর আসে, তার জন্য দিয়ে দিলাম।
যারা চিনি খেতে পছন্দ করে না তারা বাদ দিয়ে দিতে পারো। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে এবার মিশিয়ে নেব খিচুড়ির সঙ্গে। এবার খিচুড়িটা প্রায় শেষের মুখে, এবার আমি ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। এই ঘিটা দিলে খিচুড়িটা অসম্ভব সুন্দর হয় খেতে, তার জন্য দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এবার ঘিটা মিশিয়ে নেব খিচুড়ির সঙ্গে। তো দেখো আমার খিচুড়িটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালার হয়ে এসছে। এবার তোমাদেরকে আমি প্লেটে তুলে দেখাবো যে কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। হ্যালো বন্ধু, তো দেখো খিচুড়িটা এবার একটু খেয়ে দেখবো কতটা সুন্দর হয়েছে দেখি। তো দেখে তো মনে হচ্ছে অসম্ভব মজাদার হয়েছে। জাস্ট খিচুড়িটা ফাটাফাটি হয়েছে। তোমরা এগুলো বাড়িতে ট্রাই করতে পারো। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হয়ে গেল।